হুট করে এই যে প্রচুর কুয়াশা দেখেন, এতক্ষণ এলাম কোনো কুয়াশা নাই, হুট করে প্রচুর কুয়াশা, দেখা যায় না কিছু। এই যে সামনে কোনো কিচ্ছু দেখা যায় না। হুট করে আমি তো একটুর জন্য ব্লাইন্ড হয়ে গেছিলাম, রাস্তা কি। কাশিগঞ্জে এত কুয়াশা পড়ে গেছে, ওই তো কাশিগঞ্জ বাজার। এই যে দেখেন ব্লাইন্ড স্পট সামনে, মোটামুটি ব্লাইন্ড স্পটে বলতে গেলে এই দেখুন, মানে এইদিকে প্রচুর কুয়াশা পড়ছে। এই যে দেখেন অবস্থা, এই যে মানে সামনে কোনো কিছু দেখা যাচ্ছে না। আমরা কিন্তু কাশিগঞ্জে আইসা পড়ছি, কিন্তু দেখেন পুরো রাস্তা এলাম ক্লিয়ার, কোনো ঝামেলা নেই। কাশিগঞ্জে আসার পরেই এই যে পুরো ব্লাইন্ড স্পট হয়ে গেছে, প্রচুর কুয়াশা পড়ছে। হুট করে ছোট কি ভাইয়া কি হলো, রাস্তা কই? আমিও বাইক স্লো করছি, কারণ কি হইতেছে রাস্তা দেখা যেতেছে না, সামনে যে কোনো কিছু আছে না কি। আমাদের হচ্ছে লাইট জ্বালাইতে হবে, কারণ কি সামনের গাড়িও দেখা যাইতেছে না। আর আমার তো বরং আরো ভাইজন না, মানে ভাইজন অনেক কুয়াশাতে একটু ইয়ে হয়ে গেছে, ভাইজোর কুয়াশাতে এগুলো হয়ে গেছে। আর আমার হাত তো কোনো ফিলিংসই নেই, হাতের কোনো ফিলিংস নেই আমার, এত ঠান্ডা লাগতো না। এপাশে কুয়াশা পড়ছে প্রচুর। শাহজালাল, বেশি দূর যাইতে রে নাই আমরা রাইখা। এই যে দেখেন অবস্থা, দেখা যায় না সামনে কিছু, প্রচুর কুয়াশা। এই কুয়াশাটার জন্য হচ্ছে হুট করে ক্যামেরাটা অন করতে হলো। ক্যামেরা অফই ছিল অনেকক্ষণ, পরে অন করতেছে ওর পর, যে কাজে যাইতেছে এই কাজের নাকি টাইম হয়ে যাইতেছে, তো এটার জন্য একটু টাইনা চলে আসলাম। কিন্তু এই যে দেখেন অবস্থা কুয়াশা, এখন আর সামনে এখানে যেতেছে না, সামনে হচ্ছে হেডলাইট জ্বালাইতে গিয়ে। খালি একটাই ভালো দিক, এদিকে হচ্ছে মানে চার লেন, মাঝখানে হচ্ছে ডিভাইডার দেওয়া, তো এটা জন্য হচ্ছে মূলত বাইচে গেছি আর কি, বেঁচে গেছি। দুপুরের সাইড থেকে কোনো গাড়ি টাড়ি আসার কোনো স্কোপ নেই। তাও এই রোড আর রিস্কি, হুট করে দেখবেন উল্টা পাশে একটা গাড়ি আয় গেছে, হুট করে একটা উল্টা পাশে গাড়ি আয় করছে, তখন আর কিছু নেই। এই যে দেখেন অবস্থা, কিচ্ছু দেখা যায় আসলে। আমার তো এই যে ভাইদের নাম মনে দেখে কিছু দেখা যেতেছে না, আপনাদের কি সেম অবস্থা হইতেছে নাকি? আমার এটা বোধগম্য নয়। আমার কাছে মনে হচ্ছে সামনে কিছু দেখা যেতেছে না। এই যে কুয়াশা প্রচুর, এই যে আমি কিন্তু সামনে কিছু দেখতেছি না যে আসলে গাড়ি আছে না কি না নাই। তাই হচ্ছে কুয়াশা যখন বেশি পড়বে তখন হচ্ছে গাড়ির স্পিড কমে চালাবেন। আর হচ্ছে দিনের বেলা চালাইলেও এই যে লাইট অন করে চালাবেন। যে আমাদের একটা নতুন ফিচার দিচ্ছে না গাড়িতে, অনেক গাড়িতে আছে দেখবেন, ফোনের মতো অলওয়েজ অন ডিসপ্লের মতো হেডলাইট, হেডলাইট অলওয়েজ সবসময় মানে দিনের বেলায় হচ্ছে ইয়ে হয়ে থাকে, ফুল অফ করা যায়। এবার মনে হয় হিরোর বাইকও মনে হয় বেশি আছে, নেবে হিরো হোন্ডাতে আছে কিনা। টোল প্লাজা গত আগস্টে, 5ই আগস্টে সব পুরাই দেওয়া হয়েছে। দেশ স্বাধীনের নতুন করে দেশ স্বাধীনের দিন এইটা টোল প্লাজা বন্ধ। আমি ছোটবেলার থেকে দেখে যাচ্ছি এই জায়গায় টোল নীতি আছে, নীতি আছে, নীতি আছে, টোল নিয়ে ওদের শেষ হয় না সারা জীবন। মানে যদি এটা চেঞ্জ না হইতো 17 তারিখ, তাইলে ওই যে টোল নীতি থাকতো, নীতি সরি 17 তারিখ বলতেছে, 5ই আগস্টের ওই যে এটা যদি না হইতো তাহলে এখনো দেখতাম যে আমার টোল নিতেছে। কিন্তু ওইটার পরে টোল নেওয়া বন্ধ হয়েছে। সামনে হচ্ছে যে ব্রহ্মপুত্র ব্রিজ, তো ব্রিজের জন্য এই যে দেখেন কিচ্ছু দেখা যাইতেছে না, কিচ্ছু নেই।
এটা হচ্ছে একটা ডেঞ্জারাস, শীতের দিনে এটা খুবই রিস্কি, এটা বাইকারদের জন্য রিস্কি একটা পজিশন, রিস্কি মুভ আর কি। তাও মোটামুটি কপাল ভালো যে মাঝখানে যে ডিভাইডার আছে, এটার জন্য হচ্ছে মূলত অনেক প্রবলেম হইতেছে। তো ডিভাইডার না থাকলে এতক্ষণ অনেক প্যারা খেয়ে যেতাম। হুট করে দেখতাম যে সামনে থেকে গাড়ি আইতেছে, আমি দেখতাম না, শরীরে কাঁপতে ধরে গেছে, প্রচুর ঠান্ডা। আচ্ছা যাক, ব্রিজে উঠতেছি, ব্রিজটা একটু দিনের বেলা, ব্রিজে লাভ নাই। আচ্ছা আপাতত কিছু দেখতেছি না আমি।